মায়ের ফিজিওথেরাপিগুলো করা, বেলা যাচ্ছে তো, ফোন কাটাটা ছাড়। হ্যাঁ আমি কাজ করছিলাম, আমার ঘিয়ের অর্ডার এসছে, ওটাই আমি করছিলাম, আমি করাচ্ছি এখন। বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করা। মা এসো শুরু করি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মায়ের নি রিপ্লেসমেন্ট হয়েছে, এই 1.5 মাস হলো। এখন ঠিক আছে, ওয়াকার ছাড়াও হাঁটতে পারছি, কিন্তু এখনো ফিজিওথেরাপিস্ট আসছে, ফিজিওথেরাপি করাচ্ছে, চলছে। এক্সারসাইজটা এখন কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো ফিজিওথেরাপিস্ট এসে একবেলা করায়, আমি একবেলা করাই। তো কি কি করানো হচ্ছে সেগুলো আপনাদের আমি ভাবলাম শেয়ার করি, তাহলে আপনাদের হেল্প হবে, আপনাদেরও যাদের চেনাশোনা বা নিজের মানুষের নি রিপ্লেসমেন্ট হয়েছে এগুলো করাতে পারবেন তাহলে, ঠিক আছে? চলুন তাহলে দেখাই। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে প্রথমে এই পাটাকে, এই আঙুলটাকে এইভাবে স্ট্রেচ করতে হবে, দিয়ে 5 কাউন্ট করতে হবে, আবার ছাড়তে হবে, লুজ করতে হবে। এইভাবে 5টা সেট করতে হবে স্টার্টিং এ। মা এখন 10টা করে সেট করে, তুমি 5টাই দেখাও করে। 1 2 3 4 5, আবার ছাড়ো। 1 2 3 4 5, যতটা আর কি স্ট্রেচ করা যায় এটা, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। নিজে নিজে এটাকে প্রেসার দিতে হবে, পাটাকে এইখানটাকে নিজে নিজে প্রেসার দিতে হবে 20 টাইমস। প্রথমে 5 বার করে করবে, তারপরে 1 সপ্তাহ পর আরো 5 বার বাড়াবে, এইভাবে বাড়বে। মা এখন 20 টাইমস করে, এখন তুমি 5 বারই দেখাও। মানে এটাকে প্রেসার দিতে হবে, আবার রিলিজ করতে হবে, আবার প্রেসার দিতে হবে, আবার রিলিজ করতে হবে, ঠিক আছে? এটারই একটা আছে, এটা হচ্ছে আমার হাতটা, এই যে এটা অনেকে ছোট বালিশ সরু দিয়ে করতে পারে, বা তোয়ালেটা মোটা করে করে। এটা ফার্স্টে যখন মায়ের মানে অপারেশনের পরেই যখন শুরু হয়েছিল, শুধু আমার রিস্ট অব্দি দিতাম আমি পায়ের তলায়, ঠিক আছে? মা আবার প্রেসার দিত, ঠিক আছে? 20 টাইমস করতে হতো, প্রথমে 5 টাইমস, ঠিক আছে? 5 টাইমসই করো। 3, যতটা পারা যাবে প্রেসার। 4 5। এখন কি হয়েছে, এটা যেহেতু 1 মাস 1.5 মাস হয়ে গেছে, এখন এবার আমি হাতটা এই জায়গায় এরকম করি, তাহলে স্ট্রেচটা আরো মায়ের পড়বে, আরো বেটার হবে। এইভাবেই হাতটা আমি মায়ের এখানে তলায় দিই। নাও করো। এটা মা এখন 20 টাইমস করে, ফার্স্টে 5 টাইমস হয়। যতটা পারা যায় প্রেসারটা দিতে হবে যাতে হাতে লাগে। 5, ঠিক আছে। আপনাদের নি রিপ্লেসমেন্টের পর ফিজিওথেরাপিস্ট থাকবেই বা ডাক্তার দেখিয়ে দেবে, বাট আমার মায়ের যেগুলো করাচ্ছে সেগুলো আপনাদের হেল্প হবে বলে আমি একবার দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই ফিজিওথেরাপিস্টের বা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। হ্যাঁ, এগুলো নি রিপ্লেসমেন্টের পর এগুলোই দেয়, ঠিক আছে? আমি তাও বলে দিলাম যে পরামর্শ নিয়ে করবেন ডাক্তারের। চলো, পাটা যতটা স্ট্রেচ হবে, হ্যাঁ যতটা স্ট্রেচ হবে। প্রথম সাপোর্ট করতে হবে, তারপরে পেশেন্ট নিজেই পারবে। প্রথম 5 টাইমস করে শুরু হবে, মা এখন 20 টাইমস করে, এখন 5 টাইমসই আপনাদের দেখানো হচ্ছে। স্মুথলি ওঠাবেন, আর যতটা স্ট্রেচ করা যায়। পাটা সবসময় এরকম, হ্যাঁ এটা এরকম যতটা করা যায়, ঠিক আছে? তাহলে এখানে না চাপটা পড়বে। এটা হোল্ড করার দরকার নেই, কিন্তু আপনার ফিজিওথেরাপিস্টের পরামর্শ ছাড়া করবেন না। এটা মাকে 1 মাস পর থেকে করাচ্ছে, ঠিক আছে? পাটা এই যে এটা এরকম হবে, যতটা স্ট্রেচ করা যায় আঙুলগুলো করিয়ে পুরো এইটা এক হাতে সাপোর্ট নিতে হবে, ডান হাতটা হাঁটুতে দিতে হবে, যে হাঁটুতে অপারেশন হয়েছে, আর পা হাতটা এখানটা রাখতে হবে, দিয়ে এরকম করে স্ট্রেট করে ওঠাতে হবে। এইভাবে নিয়ে যতটা স্ট্রেচ করা যায়, পেশেন্ট যতটা নিতে পারবে। এবার হোল্ড করে কাউন্ট করতে হবে 20, ঠিক আছে? দিয়ে কাউন্ট করে আবার হাফ ডান করে পেশেন্টকে একটু মানে লুজ করতে হবে পাটা। 1 2 3 4 5, ঠিক আছে? রেস্ট 5 সেকেন্ড। আবার সেম অবস্থায় পাটায় আঙুলগুলো স্ট্রেচ করবে, এইভাবে ওঠাবে, ডান হাতটা পায়ের উপর থাকবে, এইভাবে নিয়ে যতটা স্ট্রেচ পেশেন্ট নিতে পারবে, ঠিক আছে? 20 টাইমস আমরা 20 কাউন্ট করবেন। 20 কাউন্ট করার পর হাফ নামিয়ে এটা লুজ করতে হবে পেশেন্টকে। 1
2 3 4 5 এইভাবে 5 টাইমস করতে হয় মাকে। আমি আপনাদের এটা 2 টাইমস দেখালাম। আরেকটা দেখুন, এই দেখুন ম্যাট নিয়ে মানে পাপোশ নিয়ে ওটা বা একটা তোয়ালেও মানে ভাঁজ করে রাখতে পারেন, সেটা পায়ের নিচে রেখে আস্তে আস্তে ওটাকে ঠেলতে হবে 1 2 3 4 করে যতটা নিয়ে যেতে পারবেন, আবার ওটাকে কাছে নিয়ে আসতে হবে। এটা 5 টাইমস করতে হয়, মানে নিয়ে যেতে হবে 1 2 3 4 করে যতটা নিয়ে যেতে পারবেন, আবার কাছে নিয়ে আসতে হবে যতটা নিয়ে আসতে পারবেন। আরেকবার দেখাও। যতটা আর কি নিয়ে যাওয়া যায়। আবার ফিরিয়ে আনতে হবে ওটা। দেখাও। আগে ওয়াকারটা নিয়ে দাঁড়াবেন, তারপরে একবার পাটা ডান দিকে, ডান পাটা বা বাঁ পাটা বাঁ দিকে, যতটা স্ট্রেচ করা যায়। পেশেন্ট যতটা নিতে পারবে, জোর করে না। ডান পাটা দেখুন অনেকটা উঠছে, এটা ওটি হয়নি, কিন্তু বাঁ পাটা কিন্তু অনেকটা উঠছে না, এটাই আস্তে আস্তে উঠবে করতে করতে। আরেকটা হচ্ছে পাটাকে ওঠাতে হবে 5 6 7 8 আচ্ছা 9 10 টাইমস এটা করতে হবে, ঠিক আছে। তো এবার ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো বাড়ানো কমানো কত টাইমস করে করতে হবে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি আপনাদের একটু মানে শেয়ার করে দিলাম। মা, অপারেশনের পর তুমি এখন আগের থেকে বেটার তো? হ্যাঁ। আর এই এক্সারসাইজগুলো করে একটু একটু করে আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি আসছে, পায়ের যে ব্যথা ভার তারপরে একটা স্টিফনেস ওগুলো সব কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা বন্ধুদের সাথে শেয়ার করি আমি, তুমি যে এক্সারসাইজগুলো করছো। হ্যাঁ, ঠিক আছে। মায়ের এক্সারসাইজগুলো দেখলাম তো ভালোই করাচ্ছিলে, এবার তাহলে ফিজিওথেরাপিস্ট হয়ে যাও, একটা চেম্বার করে দিচ্ছি। অত এক্সপার্ট এখনো হইনি আমি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এক একটা এক্সারসাইজের নাম আছে, সেই নামগুলোই আমি এখনো জানি না। ফিজিওথেরাপিস্ট যেগুলো দেখিয়েছে সেগুলোই দেখে শিখে আমি মাকে করাচ্ছি, পুরো ঘরোয়াভাবে, সিম্পল নর্মালভাবে, ঠিক আছে। এবার আমি তো সব কিছুই আমার স্টার 90 ফ্যামিলির সাথে শেয়ার করি, ভাবলাম এই জন্য তাহলে এটাও শেয়ার করি। আমি ঘরোয়াভাবে একদম সিম্পল নর্মালভাবে মাকে এক্সারসাইজগুলো একবেলা করায় আর একবেলা ফিজিওথেরাপিস্ট করায়, ঠিক আছে। তো সেটাই বাবা ভিডিওটা করলো, বাবা বলো কিরে তোর ফ্যামিলির সাথে শেয়ার কর, স্টার 90 ফ্যামিলির সাথে। বাবা তখন মানে ওদের ইয়েটাও মাথায় রাখে আর কি, তুমি তাহলে ভিডিও করো। বাবা ভিডিও করলো আর আমি করালাম, তুমিও তো এসে দেখলে। তো যাই হোক, এইভাবেই চলছে। আমি এক্সপার্ট নই, আমি মাস্টার নই, আমি ফিজিওথেরাপিস্ট নই, আমি যেটা মাকে করাই সেটাই আমি শেয়ার করলাম। এবার যাদেরই নি রিপ্লেসমেন্ট হবে তারা তো ডাক্তারের অবজারভেশনে নিশ্চয়ই থাকবে, ঠিক আছে। অর্থোপেডিক সার্জন যিনি থাকবেন ওনার পরামর্শ নিয়ে বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েই ওনারা তো করাবেনই, এগুলো করাতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আমি শেয়ার করলাম।